সোনার দেহে থাকবে ইমানের বারুদ। কি থাকবে কোন? বলেন 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 বলেন। হ্যাঁ, ইমানের বারুদ। সেটা কেমন? 1992 সালে আপনারা জানেন কি না? 1992 সালে ভারতের বলবীর সিং যখন বাবরি মসজিদ ভাঙে, 1992 সালে যখন বাবরি মসজিদ ভাঙে, বলবীর সিং নাম করা একজন গুন্ডে অনেক ছেলেকে নিয়ে যা আঘাত করে জনগণকে দেখায় বাবরি মসজিদ ভাঙার গর্ব আমি একাই গ্রহণ করব। বেশ, এই সময় ভারতের এক ইমানদার যুবক একেবারে ফাস্টার দেন প্যারিস, ফাস্টার দেন হুইসেস, বিটগে দেন হাউসেস, হ্যাডগে দেন ডিসে দেন পেইন্টেড স্টেশন হুইসেল ভাই এক দৌড়ে গিয়ে বলছে থাম, একটা ইটের উপরে যদি বাড়ি হয় জীবন দিয়ে তার প্রতিশোধ নেব। হে ভাই, এ তো একা। ওরা অনেকগুলো ঘেরাও করল, বলল বেটা বল, আর একবার বল দেখি কলিজার মধ্যে কত বড় সাহস। সঙ্গে সঙ্গে ভারতের মানুষটা বলছে তুমি চিন্তা করো না মুসলিম, আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, না তাকবীর। কি কত আমার কলিজা ইমানের বারুদ, তোমাকে ভয় করি কথা বলবো? ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিয়ে তরবারির অগ্রভাগ জিব্বার কাছে নিয়ে বলছে বেটা ক রাম রাম, ক রাম রাম বল, না হলে তরবারির মাথা দিয়ে খোঁচা মেরে জিব্বা থেকে মাথার তালু পর্যন্ত ছিদ্র করব। বল। বলছে অসম্ভব, অসম্ভব, আমি একজন মুসলিম মানুষ, আমি একজন মুসলমান, জীবন চলে যেতে পারে, কঠিন কালে এই পছানাম আমার জিব্বায় উঠবে না। একটাই কথা শোনো, ধর্মের পথে শহীদি যাহারা, আমরা সেই সে জাতি, সাম্যমূর্তি এনেছি আমরা, বিশ্বে করেছি খ্যাতি। জীবন যাবে, নাম নেব না। শেষ পর্যন্ত কি নাম নিবে না? বলেন না। রাম দায়নে কেউ ধরছে শরীর, কেউ ধরছে মাথা। হিন্দুরে পাটা বলি দেয়, দেখেন নাই? এক দেওয়ার সাথে দেহ এক জায়গায়, মাথা আর এক জায়গায়। একজন মানুষ দৌড়ে গিয়া একমাত্র সন্তান তাকে ডাক দিয়ে বলেছে সোনারে। জীবনে আর আব্বা ডাক দিয়ে কোনোদিন তার জবাব পাবে না। বলে কেন চাচা? কয় যে যাও বাবরি মসজিদের কাছে যাও, তোমার বাবার দেহ এক জায়গায়, মাথাটা ফুটবলের মতো গড়াগড়ি যাচ্ছে। সন্তান দৌড়ায় দৌড়ায় আব্বা আব্বা করে ডাক দেয়। সেখানে গিয়ে দেখেন 1992 সালে বাবরি মসজিদ প্রাঙ্গণে তার বাবার দেহ আছে, মাথা নাই। খুঁজতে খুঁজতে মাথা পেল, মাথা এনে দেহর সঙ্গে লাগায় দিয়ে বলছে আব্বা এই পথটাই কি তোমার জন্য শ্রেষ্ঠ হলো? আব্বা যাও, আব্বা দুনিয়া ত্যাগ করেছো, বাম হাসর গড়ছে ফরচন্দাম চেয়াবর দিন আমি গোয়াম শহীদে খানজাদে ইশকাম গাওয়াহি খুন কাফন দারাম। ও আব্বা, এইভাবে তুমি চলে গেলে পৃথিবীর জমিনে আর কোনদিন আব্বা ডাকটা দিয়ে আমরা পাবো না। আহারে ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও সে রে, বাবা বলে ডাকবো কারে গো, হায় রে হে ভব সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। আব্বা এইভাবে চলে গেলে কাফেরেরা দৌড়ে এসে ছেলেটাকে ধরে বলল বেটা বল এই লোক তোমার কি হয়? বলে এই বীর পুরুষটি আমার আব্বা হয়। বলে বীর হোক যাই হোক, তোমার আব্বা যদি হয় তাহলে মুসলমানের বাচ্চা। বলে জি জি, খালি মুসলমানের বাচ্চা নয়, ইমানদারের বাচ্চাও বটে। বলে বেটা আয় কাছে আয়। খপ করে জামা ধরে সাজরাতে সাজরাতে বাবরি মসজিদের পূর্বমুখী করে বলছে বেটা জীবন যদি বাঁচাতে চাও মুখে রাম রাম বলো। সন্তান হাত জাকি দিয়ে বলছেন কি বলছেন, কি বলছেন বাজে কথা, মহান আল্লাহর ঘরে দাঁড়িয়ে আমি এই নাম বলবো? আব্বা যে পথে গেছে ওই পথেই যাব, কোশ্চিন কালে এই নামটা আমি বলবো না। হারে আরে কোনোদিন এই নামটা আমার মুখ
মুখে আসবে না। থাপ্পড় দিয়ে সন্তান নামায় নিয়াম বলছে বেলা থাম, দেখাই তোমাকে মজা। শীত করে সবার পর বুকের উপর একজন বসেছে, দুইটা পা দুই দিকে। এরপরে কিছু জনগণ দুইটা পা, এক গ্রুপ ধরেছে ডান পা, এক গ্রুপ ধরেছে বাম পা। এইভাবে টান দেয়, বলে বেটা একদম টান দিয়ে দুভাগ করে জমিনে কুকুরকে খেতে দেব। সন্তান বলছেন শহীদের মৃত্যু, শহীদ যদি কোনো ব্যক্তি হয়ে যায়, মদিনাওয়ালা বলেছেন একজন মানুষ যদি শহীদ হয় মহান আল্লাহ তার 5টা পদমর্যাদা দেন। একজন মানুষ শহীদ যদি হয়ে যায় 5টা পদমর্যাদা দেন। এই 5টা পদমর্যাদার একটা পদমর্যাদা আল্লাহ তার কোন নবীকে দেয় নাই। মারো মারো, যা খুঁজে তাই করো, আহার বাম হাসর গড়ছে ফরচন্দাম চেয়াবর দিন আমি গোয়াম শহীদে খানজাদে ইশকাম গাওয়াহি খুন কাফনদারাম। যাবে আমার জীবন, আব্বা জান্নাতের ভিতরে সবুজ রঙের পাখি হয়ে উড়াচ্ছে, আমি আব্বার সাথে পাখির ছাড়া হয়ে যাব। মারো মারো, আমি কোশ্চিন কাল ইমান বিক্রি করবো না। এ সোনার ভাইরা, এভাবে যদি বলতে যাই তাম আমরা চলে যাবে। এই জন্য বক্তৃতা সংক্ষেপ করতে চাই। লক্ষ্য করেন, ইমান যদি কোনো মানুষের ভিতরে থাকে, আজকের দুনিয়ার মুফাসসির মুহাদ্দিসিনে কেরাম বলেন একজন মানুষের ভিতরে যখন ইমান আসবে, মানুষটা সরাসরি বন্ধু হতে গেলে একজন ইমানদার মানুষের গুণ হবে 116টা। যারা বলেন সুবহানাল্লাহ। কষ্ট পাইতেছেন সোনা ভাই, কষ্ট পাইতেছেন? চলেন চলেন, অনেক কথা শোনাইলাম, এইবার মূল কথায় যাই। আল্লাহর সাথে বন্ধুত্ব করবেন কি দিয়ে? কি দিয়ে করবেন? আজকে আমাদের সমাজে ঘুষ চলে, চলে না ভাইজান? আসতে করলেন, ঘুষ কয়েকটা ক্ষতি করে। একটা, আপনি ঘুষ দিয়ে যদি দুষ্ট লোককে ছাড়াই নিয়ে আসেন, তাহলে এই দুষ্টটা আবার চান্স পেয়ে গেল, জনগণের জীবন নিরাপত্তাহীন হয়ে গেল। যে লোকটা ঘুষ নিল সে অন্যায় কাজ করলো, যে লোকটা ঘুষ দিল অন্যায় কাজে জড়িত হলো। ঘুষ গ্রহণ করা, ঘুষ প্রদান করা, তার সেম কনভিকশন, দুইজনের সমান অপরাধ, দুইজনে জাহান্নামে যাবে, এ কথা বলেছেন রাসূল। কিন্তু ঘুষ আমাদের দেশে রীতিমতো চলে, খুচরা না পাইকারি ভাবে। ঠিক বলছে রে বেটা? চলেন চলেন। এইবার লক্ষ্য করেন, আমার আল্লাহ বলেছেন এ পৃথিবীর মানুষ, মানুষ যদি ইমানদার বলে নিজেকে পরিচয় দেয়, তাহলে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভাষায় বলেছেন, বান্দা আমার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। সেটা কি? সেটা হলো ইমানদার মানুষের সামনে যদি আল্লাহর কথা বলা হয়, শোনা ভাই, একটা লগো জবান বন্ধ করবেন না। ইমানদারের সামনে কার কথা বললাম? বলেন বলেন। আল্লাহ বলছেন, সাথে সাথে তার অন্তরে আল্লাহর ভয় তৈরি হবে। কার ভয়? কার ভয়? কার ভয়? জি, আমি আর ব্যাখ্যা বাড়াবো না, বক্তৃতার তো অভাব নাই, বাড়াবো না, খালি এতটুকুন বলি। আমেরিকার একটা মেয়ে, নাম হলো তার জেনিফার গ্রাউড, বাপের নাম ডেলিল গ্রাউড। ডেলিল গ্রাউডের বেটি নাম হলো জেনিফার গ্রাউড। যেমন সুন্দরী তেমন কণ্ঠ। 2012 সালে সে উচ্চ সঙ্গীতের বিশ্ববিদ্যালয় থেকে MA পাস করল। কি পাস করলো? গানের উপরে কি পাস? MA পাস। আর কণ্ঠ ভালো, তো কণ্ঠ ভালো হলে যে কত কিছু হয়। এই যে মানিকগঞ্জ সিংগাইডের এক গাদুম গুদু মহিলা, হাইটটাও যায়, যা হবার সেটি হয়।
শোনেন নাই মনে হয়, শোনেন নাই? জি জি, হ্যাঁ, বেটি ফতোয়া দেয়, কয় নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে নামাজ থুইয়া মশা মারো, রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ওই মুফতি সাহেবের ফতোয়া। নামাজে এতে তুমি দাঁড়াইছো নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ারি কাজে, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ঝাঁকি মারা বেটি কি থুয়ে কি কয়, হাইরে জনগণ বারে 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 ও খালি বড় পদে পাঠায়। ঠিক না ব্যাটি? আস্তে কর, কেউ শুনবে? ঠিক না ব্যাটি? হ্যাঁ ব্যাটি। এখন একটা পার্লামেন্ট চলতে 1 মিনিটে খরচ হয় 1.5 লক্ষ টাকা। সেটাই যে বেটি গান করে টাকা নষ্ট করে, কেউ এর বাপের টাকা? হ্যাঁ, ওর মাই দিছে, জনগণের টাকা দিয়ে তুমি আরে গান গাও। এই যে বেটি কি বলিব, সোনার চাঁদের কি বলিব রে। এখন মুফতি সাহেব কোথায় যাবে? দেখ মজা কাকে বলে, কত প্রকার কি কি। ঠিক না বেটি? চলেন আমরা একটু ওই বেটিটার কথা শুনতে যাই, যেটার নাম জেনিফার গাউড। MA পাস করছে গানের উপরে। 1 বছরে গান গাইতে গাইতে বাড়ি ভর্তি পুরস্কার, ডলার আর ডলার। আর একদিন এক কনসার্ট অনুষ্ঠানে যাবে, ড্রাইভার গাড়ি চালাচ্ছে, হঠাৎ বলছে, ড্রাইভার গাড়ি সাইড কর, আমি তো নামবো। নামছে, আল্লাহর কি কাম, ঠিক ওর মাথার উপর একটা মসজিদের মিনার, 4টে ফাঁক দিয়ে 4টে হরেন। মুয়াজ্জিন গিয়ে দিছে 3টে টোকা। এই যেই টোকা দেওয়া, ওগুলো তো জীবনের ভয়ে বেশি চমকেছি, কিরে কিছু শব্দ, হঠাৎ টোকা, কান সোজায়। এই টোকাও শেষ। 700 টাকার মুয়াজ্জিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার দিছে আজানের টান। জেনিফার গাউড চমকে উঠছে, কিরে এটা কোন গান, ব্যাপার এটা কি? এই দেখতে দেখতে আজান শেষ। ড্রাইভারকে বলছে, ড্রাইভার প্লিজ কাম হিয়ার and urgent as possible go to mosque। বলছে তাড়াতাড়ি আয়, দেখ এই ঘরের ভিতরে কোন লোক গানগুলো ধরে নিয়ে আয়। ছিঁড়ে গেল দিয়ালাম যা করছে, হুজুর ম্যাডাম ডাকে। হ্যাঁ আমি কি জানে যাবো, আমি গরিব মানুষ, আদান দিয়ে খাই না, ওগুলো খাটবে না। ভাই ব্যাপারটা কি? হ্যাঁ, বড় লোক মানুষ, ভয়ের ঠেলা কাঁদতে কাঁদতে গিয়ে হাজির, বলছে, ম্যাডাম গোস্তাখি মাফ কিজিয়ে, কোনো ভুল হলে মাফ করেন প্লিজ, এক্সকিউজ মি, ভুল করলে মাফ করবে। না না মাফ না, শোনো ছোটো ভাই, তুমি যে গানটা গাইলে আমি তো কোনো বইই পাইনি, MA পাস করছি গানের উপরে, এটা কোন গান জীবনে শুনি নেই সোনা ভাই। আই এম রিকোয়েস্টিং টু অনলি ওয়ান মোর। বলছে, ভাই অনুরোধ করি সোনা ভাই, আর একটা বার গানটা শোনা ভাই। এইবার মুয়াজ্জিন চার বাজে দে মফিজ থাকি। হ্যাঁ ভাই, চিন্তা করছে মুয়াজ্জিন কি এই পাগলি তো বোঝে নাই যেটা কি জিনিস। আবার আজান। আমার ভাইরা 2 বার আজান শোনার পরে জেনিফার গাউড বলেন, আজান 2 বার শোনার পরে টোটাল বডিতে যেন আমার ভূমিকম্প তৈরি হয়ে গেল। আই এম নট এবল টু স্ট্যান্ড দিস প্লেস। আমি যে দাঁড়িয়ে থাকবো সেই শক্তি আমার দেহের মধ্যে নাই। একদিকে কলিজা কাঁপে, অন্যদিকে দেহ কাঁপে। হায় হায় রে, এত সুন্দর চমৎকার গান আমি জীবনে শুনি নাই। বলছেন মুয়াজ্জিন ভাই, এই গানটা আর একবার শোনাও। গান না শুনলে আমি আর যাব না। শোনাও শোনা ভাই, আর একবার শোনাও। মুয়াজ্জিন আর
একবার যখন আজান দিয়েছে, তৃতীয়বারে জমিনের মধ্যে বসে হাত জোর করে বলছে, ভাই অনুরোধ লাগে, এটা কোথায় পেলে, এটা কিসের সঙ্গীত, কিসের গান? মুয়াজ্জিন বলছে, বোন তুমি বোঝো নাই, বুঝতে পারো নাই, এ সোনা বোন, একদিন মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছে, আর একদিন মহান আল্লাহ দেহ থেকে সিম কার্ড খুলে দেবেন, মাটির দেহে তোমাকে মাটির গর্তে ফেলে দেওয়া হবে। সোনা বোন তুমি জানো না, আমার আল্লাহ বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাইকে একটু ভলিউম দাও তোমার সামনে। তার মানে একদিন মাটিতেই তুমি চলে যাবে এবং তোমার হিসাব হবে, বিচার হবে। আমার ভাইরা লম্বা করি না, এই আজান শুনে জেনিফার ব্রাউন, আমেরিকার বোন, সঙ্গীত জগতের নাম করা শিল্পী, সুরেলা কণ্ঠের অধিকারিণী, মধুর সাবি আওয়াজের একটা মেয়ে, কোরআনুল কারিমের অর্থাৎ আজান শুনে বেটি সাথে সাথে কলেমা পড়ে মুসলমান হয়েছে। এখন সে 24 ঘন্টা কোরআন নিয়ে বসে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিধর্মী আজান শুনে মুসলমান হয়, আর আমাদের দেশের মুসলমান আজান শুনলে শয়তানও পালায়, নেতাও পালায়। অধিকাংশ নেতা এদেশে নামাজ পড়ে না, বিশ্বাস করেন, খোঁজ নেবেন, অধিকাংশ নেতা নামাজ পড়ে না। আচ্ছা এবার বলেন তো, যে লোক নেতা আল্লাহ ঠকায়, যে নেতা আল্লাহ ফাঁকি দেয়, ওই নেতা জনগণকে ফাঁকি দেওয়ার তার জন্য এটা চুটকি মাত্র। ঠিক না ব্যাটি? হযরত তোমার নেতা ছিলেন না? বলেন বলেন বলেন। নামাজ পড়েন নাই, মসজিদের ইমামতি করেন নাই, যুদ্ধের ময়দানে সেনাপতি ছিলেন না? তোমরা কালা হে, তোমরা কিসের নেতৃত্ব দাও? মনে রাখবে, মনে রাখবে, জনগণ যখন বুঝবে তোমাদের ব্যাপারে, তখন সরাসরি জনগণ তোমাদেরকে যেভাবে প্রত্যাখ্যান করা দরকার জনগণ সেইভাবে প্রত্যাখ্যান করবে। ওরা জানবে যে এরা সিটার। ঠিক না বে ঠিক? বাস, এক চ্যাপ্টার শেষ, ফাইনাল চ্যাপ্টারে আসেন। তাহলে মুসলমান আজান শুনেও যদি মসজিদে না যায়, এর মরার পরে মাথা কেবলা মুখ করে দিয়া কোনো লাভ আছে? বলেন বলেন বলেন। আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, নবী এই পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে পরিষ্কার করে বলে দাও, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। ইমানদার মানুষ সালাত কায়েম করবে, ইহাই সত্য, ইহাই বাস্তব। সালাত যদি আপনি কায়েম না করেন, তা আপনি ইমানদারের দাবি করেন, আপনার একটা আক্কেল থাকা দরকার, না কি কর, না কি কর? হ্যাঁ হ্যাঁ, ওই যে দানে শোনেন নাই, ভোটর দাঁড়াইছে এক লোক, ওই যেটি যায় জনগণ দেখলে ভাই একটু দাঁড়ামি নামাজটা পড়িয়েছি, তা আসরের নামাজ তো একবার বললে আর পড়া যায় না, 5 বার বলছে 5 জুমার। তার মানে দেখা যায় ভাই আমি আগের মতো নাই, আমি ঘন ঘরে নামাজ পড়ি। ভাই কথা বলছেন না? সিটেরি এইবার চলেন, সালাত যদি আপনি কায়েম করেন, বন্ধুত্ব হবে কেমনে? এই কথাটা বলে আমিও ছুটি নেই, আপনাদেরকেও ছুটি দেই। বেশি কথা, জি আরো 1 ঘন্টা কওয়া যায়, বোঝেন না? জি হ্যাঁ, শোনা ভাই শোনেন। তো এখন যদি আপনি যদি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চান, তাহলে একটা পরামর্শ দেই, সালাত দিয়ে আপনি কিভাবে আল্লাহর সাথে পরামর্শ করবেন সেই কথাটা আমি বলি। আমার আল্লাহ বলেন, ও নবী মানুষকে বলে দাও, পৃথিবীর মানুষ যখন সালাত কায়েম করবে, আমি আল্লাহ ঘোষণা করলাম, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত। আল্লাহু আকবার। হয় নাই, হয় নাই, হয় নাই। এ দাদু কি
কি মনে করেন আপনি না হয় মাইনসক সিটেরই করলেন, আজরাইলকে ওই কথা কবেন? আজরাইলকে কায়দা করি বাঁচতে পারবেন? এমন এক ঘরে তুমি করবে বসবাস, যার ডাইনে বামে থাকবে শুধু মাটির সুবাস। সে সময় তোমার এত কাছে, সে সময় তোমার এত কাছে, নাই রে কোনো মাইল। আহা, কোনো মাইল নেই। নাজরাইল এসে খুলবে যেদিন মরণের ফাইল। কোনো বুদ্ধি নেই, আছে আছে। চলেন, আল্লাহ বলছেন নবী ডোন্ট টেক ইউর মাইন্ড হেভি। নিজের বিবেকটাকে তুমি ভারাক্রান্ত করো না। তোমার উম্মতকে বলো, তুমি কাঁদো কেন? তোমার উম্মতকে বলো, ওরা যদি খালি সালাত কায়েম করে। শোনা ভাই, নজিবুরের ভাই আমার দিকে তাকান। আল্লাহ বলছেন ওরা যে খালি সালাত কায়েম করে, তাহলে আমি আল্লাহ বন্ধু হব। আসতে কন আর একবার, কে বন্ধু হবে? আর একবার, আর একবার। দ্বিতীয় নম্বর আল্লাহ বলছেন নবী খালি আমি বন্ধু হব না, তোমাকেও বন্ধু বানিয়ে দেব। বন্ধু হলো কয়জন বলেন? বলেন। বাস, চলেন, বিচার চলবে। মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ আল্লাহ হবেন মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট। বিচার দিবসের মালিক, বিচার চলবে, কোর্ট চালু। এইবার আসামি উঠবে ডকে, ট্রাকে ট্রাকে ফাইল আসবে। রাসূল ব্যারিস্টারি পোশাক পরে দাঁড়াবেন নিচে, দাঁড়ায় দেখবেন আসামির দিকে, কিরে এটা তো নামাজি লোক। বলবেন ইওর অনার স্যার, প্লিজ লুক অ্যাট দ্যাট পারসন। লোকটার দিকে তাকান, বাট দ্যাট পারসন ইজ মাই বুজম ফ্রেন্ড। লোকটা আমার বন্ধু মালিক। আই এম রিকোয়েস্টিং টু ফর সিম্প্যাথেটিক কনসিডারেশন। আমি অনুরোধ করি আল্লাহ মামলাটা আমার বন্ধু হিসাবে এটা ডিসচার্জ করেন। 247 ধারা মতে মামলাটা নথিজাত ঘোষণা করেন। আসতে করলেন, গায়ে লাগলো না? হ্যাঁ, রাসূল বলবেন মামলা নথিজাত করা হোক। এ শোনা ভাই, আল্লাহ তো বিচারপতি, উনি দেখবেন কিরে আমার বন্ধু সুপারিশ করে, তার বন্ধু দেখি তো। আল্লাহ দেখবেন কিরে এটা তো নামাজি লোক। সুবহানাল্লাহ, এটা তো নামাজি লোক। এ ভাই কিসের ভাউচার, কিসের ট্রাকে ট্রাকে অত ভাউচার হিসাব নিকাশ? আল্লাহ দেখবে এটা বন্ধু, দেখ এটা তোমারও বন্ধু আমারও বন্ধু, মামলা খারিজ না, মামলা ডিসচার্জ করা হলো, মামলা নথিজাত না। হে আল্লাহ কা গোলাম, না উদখুলুল জান্নাত আনতুম ও আজওয়াজুকুম তুহবারুন। নিজেও জান্নাতে যাও, বউ সাথে নিয়ে যাও, বউ ডেক করে নিয়ে যাও। আসতে গেলেন, আসতে গেলেন। কিসের হিসেব নিকেশ? তাহলে বন্ধুত্ব করতে হবে কার সাথে? নেতার সাথে? হে ভাই, নেতারে জান বাঁচে না। কোন নেতার সাথে পিড়িতি করেন? ওই তো জান বাঁচে না। কামাই করি কি লাভ করলো বারে? বাড়িতে থাকতে হয় না। 261 বাড়ি করছে এক নেতায়। হায় রে হায়, করছে কি এইবারে? এই করছে কি? 261 বাড়ি, আদাইল খাই না ঘুষ। সরলে মানুষ কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া। আইসো একা যাইবে একা, 3 টুকরে কাপড় লইয়া। আইসো একা যাইবে একা, 3 টুকরে কাপড় লইয়া। ঠিক করছি বারে, কয়দিন কয় বাড়ি থাকবি? চলেন, বন্ধুত্ব করতে হবে আল্লাহর সাথে। মাধ্যমটা কি? আল্লাহ বলছেন সালাত কায়েম করো। শোনা ভাই, 1 সেকেন্ডে সিদ্ধান্ত নেবেন বন্ধুত্ব করবেন কার সাথে? বলেন কার সাথে? কিসের মাধ্যমে? বলেন 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 বলেন। কারা কারা বন্ধুত্ব করবেন হাত তোলে, লিল্লাহি তাকবীর। জি, হাত নামান। ভুয়া কথা বললাম? ভুয়া কথা? এইবার চলেন একটা গল্প শোনাই। এক লোক হজ করতে যাবে, বড় অফিসার, বারে বারে ফোন করে, হুজুর আমি নিয়ত করছি হুজুর আপনার দিয়ে দোয়াটা করাবো হুজুর।
তা ড্রাইভার সহ হিসাব করে দেখি বাড়ি থেকে 52 কিলোমিটার দূর। তা এখন কি বলি, হাজি মানুষ, আবার চিন্তা করি যদি টাকা পয়সা কিছুই না দেয় এই গাড়ি যাওয়া আসা কি করি। বললাম ভাইজান দেখেন এটা গাড়ি চালাই। হুজুর সে চিন্তা করেন না হুজুর, আপনি আসেন তো। তখন সাহস করলাম, যা খাওয়া হবে পাওয়া হবে। ড্রাইভার করলাম চল যাই। 52 কিলোমিটার গেলাম ভাই, যাদের 2টা গরু জবাই করছে, জিবের পানি আর বাধা মানে না, কতক্ষণে বসান দেবো। তারপর তো রুমে বসছি, ছোট্ট চ্যাংড়া আসে আমাকে, হুজুর আপনি এখানে কি করেন? বলে কে? দোয়া করতে আসছি। হুজুর বাড়ি যা। হ্যাঁ বাড়ি যায় মানে গাড়ির চাল। কয়েছে হুজুর এই লোকের দোয়া করেন না। এই লোকের কি দোষ? হুজুর 22 বিঘে জমি বেটার নামে লিখে দিছে, আর 3 বেটি 10,000 10,000 10,000, 3 10 30,000 টাকা দিয়ে কয় মা মা এটা টাকা না মা, এটা দোয়া মা, দোয়া মা, মক্কা মদিনায় যে আমি দোয়া করবো মা, দুধ ভাত খেয়ে মরবে। এই দোয়া দিছে বেটি, আর জমি দিছে। এরে বাবা, খবর শুনি ভাই আবার দোয়া কালাম সব হারে গেল। হাই রে সিটিয়ার রে বাপ রে বাপ, এই করছে কি? ইয়ার হস্ত এখানেই ফাইনাল, তাই না হুজুর? ইয়ার এই কি জন্য লাল গামছা কিনবেন, লাল রুবেল কিনবেন মক্কা মদিনা, দেখি বাজারও তো পাওয়া যায়, নজিপুরে বেচায় না হাজির রুবেলগুলো। আর কিনলে মাথার দিয়ে বেড়াইলে হয়ে গেল। এই খামাকাই কষ্ট মানে আছে, 8 লাখ টাকা খরচ। এ আল্লাহ, কোন দোয়া করবো? চিন্তা করছি কিভাবে সিস্টেমটা করা যায় যাতে টাকাটাও পাওয়া যায়। খুব কায়দা করি কৌশল মতো দোয়া করলাম যে বা টাকাটা দিলে ওই জাহান্নামে যায় না মক্কা মদিনায় যায়, কি করে করুক। আচ্ছা কন এই সিটের ছাড়া আর কিছু? এ ভাই কথা বললেন না, এই আর কিছু এই করছে কি লোক? আমার ভাইয়েরা হাদিস শোনেন, সহিহ হাদিস, দুইজন টাইগার মার্কা হুজুর বর্ষা নামে হাদিসটা শোনায় দিয়ে যায়। ও আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج من بيته متطهرا الى صلاه مكتوبه فاجره كاجر الحاج المحرم او كما قال عليه الصلاه والسلام। আল্লাহর নবী বলেন, বাড়িতে কোন মানুষ যদি ওযু করে, এ নদীপুরের সোনা ভাইরা হাদিস শোনেন, রাসূল বলেন বাড়িতে কোনো মানুষ উযু করলো, পুত পবিত্রতা অর্জন করলো, টুপি মাথায় দিয়া বিড়ির মতো সিনা টান করে যখন মসজিদে যায়, মসজিদের বারান্দার মধ্যে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা। আলোচনার মালিক আমি ডাক্তার, ইনজেকশন নিডিল সিরিজ প্রেসক্রিপশনের কাগজ ছেড়ে আসলাম। আল্লাহ আমি একজন মাস্টার, আমি বিএসসি টিচার, A+B হলে স্কোয়ারে A² + 2 B+B²। আল্লাহ অঙ্ক ছেড়ে দিয়ে আসলাম। আমি একজন ড্রাইভার, গাড়ির স্টিয়ারিং ছেড়েছি। আমি একজন কৃষক, ক্ষেতের মধ্যে লাঙ্গল লেখে মসজিদে আসলাম। ওগো মাবুদ, আমি তোমার রহমতের কাঙ্গাল, বারান্দা দাঁড়িয়ে দোয়া করি, মেহেরবানি করে তোমার এই কাঙ্গাল গোলামের জন্য রহমতের দরজা একটা বারের জন্য খুলে দাও। দোয়া করলো গরিব, চামড়া নাই, so much poorest in his own area, lives on hand to mouth, দিন আনে দিন খায়, ছিঁড়ে জামা গাদ দিয়ে মসজিদে আল্লাহ কেছে, আল্লাহ রহমতের দরজা খুল। ঢুকে বলল, নামাজ শেষ, বাড়ির দিকে যা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। কয়া লোকটা দিল দৌড়। সোনা ভাই মদিনাওয়ালা বলেন, এ পৃথিবীর উম্মত, সালাত শেষে নামাজ শেষে লোকটা যখন বাড়ির দিকে যায়, আল্লাহ বলেন ফেরেশতা আমলনামা বের কর। এই গোলামের আমলনামা একটা কবুল হজের সওয়াব দিয়া ওকে বাড়িতে পৌঁছায় দে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। হাদিস। এ দাদু, গরিব মানুষের হজ 1 টাকা খরচ হলো? ঘুমাইলেন নাকি? হলো খরচ? তাও এটা কি কবুল হবে না হবে
এমন সন্দেহ আছে? কবুল হজর সব আমল নামায় নিয়ে বেচারা ওয়ান স্টেপ অ্যান্ড দেন অ্যানাদার অ্যান্ড দ্য লংগেস্ট ওয়াক ইজ ইন্ডেড। বাড়ি গিয়ে হাজির। ফজরের সময় গেল, জহরের সময় আর একটা হজ, আসরে মাগরিবে এশায় দৈনিক কয়টা হজ? কোনো খরচ, কোনো ঝামেলা নাই, দিনে 5টা হজ। খালি কি এইবার চলেন কোরআনুল কারীমের পাতা উল্টে দিয়ে একটা সূরা বের হয়, এই সূরাটার নাম সূরাতুল ফাতিহাতে মাক্কিয়া। এই যে সূরাটা অল্প কয়টা আয়াত, গরিব ধনী সবাই আমরা জানি সূরা ফাতিহা। রাসূল বলেন মান কালাম সূরাতুল ফাতিহাতে মাক্কিয়া সালাসা মাররাতান। আল্লাহর নবী বলেন পৃথিবীর জমিনে কোন মানুষ যদি সূরা ফাতিহা 3 বার পড়ে, লজিপুরের ভাইরা জীবনে শুনেছেন কিনা জানি না, রাসূল বলেন 3 বার যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা তেলাওয়াত করে, মহান আল্লাহ গোটা কোরআনুল কারীম 2 খতম পড়লে যেমন সওয়াব হয়, মহান আল্লাহ 3 বার সূরা ফাতিহা পড়লে 2 খতম কোরআনুল কারীমের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। ইস করলেন কি জীবনে, জীবনে করলেন কি ভাইরা আমার? আমি নির্বাচিত হওয়ার পরে বাঁশ ফাড়ে কাবাড়ি করেছি, ঘাস কাটি বোঝা বানছি, একেবারে ভক্ষর সক্ষর। নামাজের বেলায় না আমি টাইম পাই না, করতে পারি নি। আমি অমুক জায়গায় 3 টন চাউল দিছি, মানে হয়ে গেল বাপের জমির ধান। হে মিয়া কি যা, ফেরেশতা তোর বাকেট খোলার জন্য রেডি আছে। হ্যাঁ এ দাদু, হজের সব বলে 5টা, তা ফজরের নামাজ কয় রাকাত কম তো দেখি? হ্যাঁ 4 রাকাত। সূরা ফাতিহা কয়বার? 4 বার। তা 3 বারে 2 খতম। সুবহানাল্লাহ কর। আরো একটা আলহামদুলিল্লাহ টাটকা আছে, সুবহানাল্লাহ। টানাটানি করি জহরে লড়তে গেলেন, না পড়লো 10 রাকাত, 10 বার আলহামদুলিল্লাহ। তারপরে একটা তবে আছে, কয়টা হলো? 11টা। 3 তিরিখে 9, 6 খতম কোরআনের শব্দ পাইলেন, আরো 2টা আলহামদুলিল্লাহ এখনো বাকি। গেলেন আসরের রক্তে 4 রাকাত, এরই 4টে, ওরই 2টে, কয়টা হলো? তাহলে আবার 4 খতম। এ শোনা ভাই, এদিকে হজের সব, কোরআন খতমের সব, খালি সওয়াব আর সওয়াব। হ্যাঁ কে ধরে আপনার? কিসের বিল, কিসের মামলা মোকদ্দমা? তার মানে ওই যে পুরান একটা কথা বলছিলাম, মনে আছে কিনা? এক লোক বেটির বিয়ে 10,000 টাকা লোন নিছে, 12 বছর শোধ করে না, টাকা হয়ে গেছে 1,20,000। ওর নামে হয়েছে মামলা, চিফ জুডিশিয়াল দিছে ওয়ারেন্ট ইস্যু করি, গ্রেফতার কর। এই লোক উকিলের কাছে দেখো, স্যার গরিব মানুষ, স্যার আমি 10,000 টাকা নিয়ে বেটির বিয়ে দিছি স্যার, এখন 1,20,000 স্যার, পিটির চামড়া বিক্রি করলে আমার টাকা শোধ হবে না, আমি কোথায় পাবো টাকা স্যার, আমাকে বাঁচান। তো উকিল বলছে এটা একটা মামলা, 50,000 টাকা নিয়ে বলছে স্যার কোথায় পাবো? শেষটায় চুক্তি হয়েছে ওই 10,000-এর দেশ, আমি তো মামলা খেয়া দেবো। ঠিক আছে স্যার। গেছি কোর্টের মধ্যে যাওয়ার পরে উকিল বলছে আমি যা বলি সেটাই বলবে। স্যার সেটা কি? বলে জজ বলুক আর উকিল বলুক, যে যাই বলবে তুই খালি কবু যে ব্যা 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 ব্যা, খালি ব্যা ব্যা করবি। এখন আসামি পক্ষের উকিল চুপ। এখন অন্য বলছে ইওর অনার স্যার, দেখেন লোকটা কত বড় চিটার, 12 বছর আগে 10,000 টাকা লোন নিয়েছে স্যার, সুদে আসলে এখন 1,20,000। স্যার দেখেন শোধ করা নামগন্ধ পর্যন্ত নাই, মাননীয় আদালত একে কাস্টডি করা হোক। এইটা শোনার পরে ব্যা 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 ব্যা, খালি ব্যা ব্যা করে। তো এখন জজ বলছে হাট, এটা কোর্ট ফাজলামি নাকি? ব্যা 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 ব্যা, আরো ব্যা ব্যা করে, খালি ব্যা ব্যা করে। এতক্ষণে আসামি পক্ষে উকিল দাঁড়ায় বলছে অনার স্যার প্লিজ ক্ষমা করবেন,
এই লোকটা স্যার জন্মগতভাবে পাগল, কে বা কাহারা এর নামে লোন করেছে স্যার, হি হ্যাজ নো আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট ইট, এটার ব্যাপারে সে নিজেও জানে না স্যার। এই পাগল লোকটাকে আপনি যে জেলে দিবেন, খামাখা জেলের পরিবেশ নষ্ট করবে, সরকারের অর্থ নষ্ট। অতএব স্যার মাননীয় আদালত পাগল বিবেচনা করে মামলাটা রিকচার্জ করা হোক, 247 ধারা মতে মামলা নথিজাত ঘোষণা করা হোক। এখন মেশে দেখলো কি এটা পাগলা আলম, এটা জেলের দিয়ে কি লাভ, মামলা রিকচার্জ। এখন ওই বলছে ওই ব্যা করতে নামে লাইব্রেরির যা যায় টাকা দে, দেখছিস কিভাবে মামলাটা খাওয়া দিলাম। এই পাগলা বলে যে কিরি 1,20,000 টাকা যদি ব্যয় কয়া বাসা যায়, আর তো সামান্য 10,000 উকিল 4 টাকা ইনকে তুই এখন উকিলকে থাক, এটা কোর্ট না, এটা উকিল লাইব্রেরি, টাকা দে। একে উকিল বিরক্ত হয়ে ঘাট ধরিয়েছি বাড়ি, যা কথা বলছেন নাই শোনা হয়। ও শুনতে শুনতে বুড়ে হয়ে গেলেন, কিন্তু যখনই নামাজের কথা হুজুর কয় তখন পাবলিক কয় তখন পাগলা সাজ। অতএব সোনা ভাই, বহুত দূর থেকে রান করে আসছি, তারপরে যথাসম্ভব চেষ্টা করলেন বুঝাই দিতে। তাহলে এইবার আমার মনে হয় বুঝতে পেরেছেন, আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হলে নামাজের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ হ্যাঁ আছে আছে জি সোনা ভাই, বক্তব্য দেওয়ার দায়িত্ব আমার, মেনে নেওয়ার দায়িত্ব আপনার। মানবেন তো কিসের বিল, একবারে মামলা খারিজ, ধারা মতে মামলা নথিজাত। অতএব সোনা ভাই, আর বক্তৃতার পরিধি বাড়াতে পারছি না, বাড়াতে চাচ্ছি না। জি, আপনাদের আজকের এই পুঁইয়াবাজার জামে মসজিদের সৌজন্যে যদি কোনো ভাই মনে করেন যে আমরা এই মসজিদে কিছু সহযোগিতা করব, সেজন্য কর্তৃপক্ষ আপনাদের কাছে বলতে বলছেন, দিলে দিবেন, না দিলে দয়া করে ময়দান ত্যাগ করবেন না, অন্তত মোনাজাতটা করবেন ইনশাআল্লাহ। তো দেখেন তো এখানে এই পুঁইয়াবাজার মসজিদের সম্মানিত কমিটির সদস্য মহোদয়গণ এখানে আসেন কিনা জানি না। আর আপনারা যারা আছেন, যদি কোনো ভাই মনে করেন যে আমরা কিছু দিয়ে একটু সহযোগিতা করি,